অপারেশন থিয়েটারে ওটি টেবিলে এই মুহূর্তে একটা মিষ্টি বাবু বসে আছে। ওর নাম হচ্ছে মিস্টার ইশাক আহমেদ। হ্যাঁ, ওর বয়স হচ্ছে 10 বছর, তাই তো? ইশাক, তুমি কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায় পড়ো। আচ্ছা, তুমি কি জানো আজকে তোমার কি অপারেশন হবে? জি। কি অপারেশন হবে? এডিনোটনসিল। এডিনোটনসিলেক্টমি। ওকে, তো দেখুন এই বাচ্চারাও অপারেশনের নামটা বলতে পারলো। এডিনয়েড সম্পর্কেও জানে, টনসিল সম্পর্কেও জানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা সে কিভাবে জানলো সেটা একটু ওর কাছ থেকে শুনে। আচ্ছা, তুমি এই বিষয়ে জানলা কিভাবে একটু বলো তো আমাকে। আমার ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটাতে আমার ভীষণ ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চারাও আমার ভিডিওগুলো দেখে এবং এই বাচ্চাগুলোর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার দর্শকদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে মেডিকেল সায়েন্সের মতন এই কঠিন বিষয়গুলো, রোগ ব্যাধির মতন এরকম নিরস জিনিসগুলো যে আজকাল মানুষ দেখে, এটা কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি আনন্দের বিষয়। ওর প্রবলেমটি হচ্ছে এডিনোটনসিলাইটিস। মূলত এটিতে আক্রান্ত হওয়ার ফলে আলটিমেটলি ও হা করে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দ হচ্ছে, তারপর হচ্ছে যে ওর আদার্স যে প্রবলেমগুলো, যেমন মুখ দিয়ে অতিরিক্ত মাত্রায় লালাও কিন্তু মাঝে মধ্যে ঝরে, কানের প্রবলেম হয়, কান ব্যথা করে, কানের শ্রবণ ক্ষমতা কমতে থাকে, ইন্টেলিজেন্সি কমতে থাকে, মেন্টাল গ্রোথটা কমতে থাকে। তো এই প্রবলেমগুলো নিয়ে যখন সে সাফার করছে তখনই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি সার্জারির, আর সেই সার্জারিটি আমরা এখন করবো। আপনারা সবাই প্রাণ ভরার জন্য দোয়া করবেন। সো ভিউয়ার্স, একটু আগে ইশাকের সাথে আমরা কথা বলেছিলাম। ওর অপারেশন কিন্তু আপনাদের দোয়ায় আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি, অর্থাৎ ইশাকের অপারেশন সাকসেসফুল। বলেন আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার চোখের জল আপনার আশা করছি সারা জীবনের জন্য ঘুচে যাবে। ঠিক আছে, ইশাক কি কি কষ্ট পাচ্ছিল সেই বিষয়টা আমি তার আম্মুর কাছ থেকে আমি একটু শুনতে চাই, এবং সে এই কষ্ট থেকে যে আজকে মুক্তি পাচ্ছে সেই গল্পটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আপনি একটু বলবেন যে ইশাক কি কি কষ্ট পাচ্ছিল? স্যার, ওর প্রথম কষ্ট এবং বেশি কষ্ট হচ্ছে ওর শ্বাসকষ্ট হতো। আচ্ছা আচ্ছা। নাক বন্ধ থাকতো, ঘুমের মধ্যে লাফাই উঠতো স্যার। আচ্ছা আচ্ছা। আর ও মানে শান্তিভাবে কখনো ঘুমাইতে পারেনি আজকে 5টা বছর ধরে। আচ্ছা স্যার, মাথা ব্যথা করতো, ও পড়াশোনায় পিছায় গেছে, মাঝে মাঝে গলা ব্যথা করতো। সবচেয়ে বেশি কষ্ট হতো স্যার শ্বাস নিতে। তাহলে এই যে কষ্টগুলোর কথা ইশাকের আম্মু বলল, তার কারণটা কি সেটা একটু দেখেন আপনারাও, আর আপনাদেরকে একটু দেখাই। ও তো একটা ছোট্ট বাবু, তাই না? ওর গলার ভেতরে জায়গায় বা কতটুকু, এতটুকু জায়গা দিয়ে তো খাবার গলধকরণ করবে, সেই পুরো জায়গাটায় ব্লক ছিল। দেখেন টনসিলের সাইজ কি, এত বড় টনসিল আমরা কিন্তু খুব কমই পাই। হ্যাঁ, এইটা দুইটা টনসিল, আর এই যে নাকের পেছনে যে ন্যাজোফ্যারিংস, সেটা হচ্ছে এই যে ন্যাজোফ্যারিংসের ভিতরে এডিনয়েড ছিল, যে আমি বলছিলাম যে এডিনয়েড বড় হয়ে গেছে। এর ফলে কিন্তু আলটিমেটলি সে এতদিন কষ্টটা পেয়েছে। এবং আপনার বাবু দেখবেন যে আবার পড়ালেখায় মনোযোগী হবে, ও আবার শান্তিতে ঘুমাবে, ওর এই কষ্টের প্রতিচ্ছবি আপনাকে আর দেখতে হবে না। জি স্যার, আলহামদুলিল্লাহ। আর আপনারাও আপনাদের বাবুদের সন্তানদের প্রতি আরো বেশি যত্নশীল হবেন, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আপনাকে সঠিক চিকিৎসক নির্বাচন করতেই হবে, কারণ এটি আপনার সন্তানের জীবন। তার সুস্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আপনার সন্তানও সঠিক জায়গায় চিকিৎসা গ্রহণ করলে ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।